বলছে আযিন লিন্নাস ইয়াতুনাকা রিজালান আলা কুল্লি দামিরিন মিন কুল্লি ফাদ্দিন আমিক। তুমি আজান দাও, দুনিয়ার সব জায়গা আমি তোমার আজান পৌঁছে দেব। যাদের কানে এই আজান পুজবে তারা প্রতি বছর মক্কা শরীফ এসে বলবে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল লা শারীকা। সেই আজান এখানেও আসছে কিনা? এখানেও চলে আসছে। যার কানে ইব্রাহিম আলাইহিস সালাম আজান পুজবে না তার হজ হবে না, সেই হজে যাইতেও পারবে না। আমাদের দেশে এক বড় নেতা হজে যেতে পারেনি, এহরাম টেহরাম পড়ার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার মানে ওই আজান তার কানে ঢুকে নেই। কোন নেতা আপনারা হিসাব করে পড়ে নিয়েন ইতিহাস। আপনারা যারা এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। অনেক স্যাররা এসেছেন, মাদ্রাসার সম্মানিত আসাদজায়ে কেরাম, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। এখানে খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি, শ্রমিক বেশি এখানে। বিশেষ করে সারা দেশের ভাইয়েরাই এখানে আছেন, মিল ইন্ডাস্ট্রি এলাকায় বেশি হয়েছে। এই শ্রমিকদের দাম ইসলামে বেশি না কম? রাসূল নিজে শ্রমিক ছিলেন। শ্রম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে দুটি কাজ লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো শ্রম। আরেকটা কি? শ্রম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান লাগবে আর শ্রম লাগবে। শ্রম দিতে হবে, নেক শ্রম। নেক শ্রমের মধ্যে প্রথম হলো নামাজ, তারপরে পিতামাতার খেদমত, তারপরে পাড়া প্রতিবেশীর খেদমত, তারপরে আশেপাশে যে সমস্ত ধর্মীয় লোকেরা আছে তাদের খেদমত। এই সব কিছু যারা মেনটেন করবে তারা জান্নাতি হয়ে যাবে। নামাজ পড়লেন, প্রতিবেশীর খবর রাখলেন না, পিতামাতার খেদমত করলেন না, আপনার নামাজ কবুল হবে না। এগুলো জেনে নেব ইনশাআল্লাহ। এই মাহফিলটা কত বছর ধরে করছেন আপনারা? মেলা বছর? মেলা বছরও? কত সরল মানুষ দেখছেন, কয় মেলা বছর। মেলা বছর। মাহফিলটা কোরআনের মাহফিল আর মসজিদকে নিয়ে। মসজিদের কথা বোধহয় কোরআন শরীফে নাই না? হ্যাঁ, প্রথম মসজিদ কোথায় বলেন তো? হ্যাঁ, হায় হায়, এটাই তো খবর নেই। প্রথম মসজিদ কোথায়? সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি আল্লাহ মক্কায় বরকত দিয়ে বানালাম, এটাকে আমি হেদায়েতের মার্কাজ বানায়া দিলাম। আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। খেয়াল করেন শব্দ চয়ন। প্রথম ঘর। কি ঘর? প্রথম ঘর। এটা জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটার ম্যানুফ্যাকচারিং, পুরো ঘরটা জান্নাত থেকে পাঠিয়েছেন আল্লাহ জাল্লা শানুহু। এটা ফেরেশতারা বানিয়েছেন। নূহ আলাইহিস সালামের প্লাবনে ওই ঘরটা আল্লাহ আবার জান্নাতে তুলে নিয়ে গেছেন। এরপরে যেটা এখন তৈরি হয়েছে এটা ইব্রাহিম আলাইহিস সালাম আগেরটার ভিত্তির উপরে এটা তিনি বানিয়েছেন। এটা আবার সূরা বাকারাতে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম উঁচু করলেন মসজিদের ভিত্তি। ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা, ভিত্তি উঁচু করলেন। আর ইসমাঈল আলাইহিস সালাম করলেন আর দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের এই কাজ তুমি দয়া করে কবুল করে নাও। সব ইবাদতের মাথা হলো দোয়া। ইবাদতের মাথা কি? দোয়া। এই জন্য বেশি দোয়া করবেন। আর দোয়াও হিয়াল ইবাদা। রাসূল বললেন দোয়াটাই ইবাদত। দোয়াটা কি? ইবাদত। যারা দোয়া করে তাদের উপর সবচেয়ে খুশি থাকেন কে? দোয়ার এত পাওয়ার, একজনের দোয়াতে সারা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। আরেকজনের দোয়াতে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ এক করে দিয়েছেন। আরেকজনের দোয়াতে পুরা মক্কা মদিনা ইসলামের পদতলে চলে আসছে। শুধু দোয়া, দোয়ার খেলা। একজনের জন্য দুনিয়া ধ্বংস করে দিয়েছেন আল্লাহ। কয়জন? একজন দোয়া করেছেন, নূহ আলাইহিস সালাম। কি দোয়া করলেন? রব্বে লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। সূরা নূহের ভিতরে আল্লাহ কোট করেছেন, আল্লাহ
950 বছর এদেরকে দাওয়াত দিয়েছি, একজনও দাওয়াত শুনে নেই। দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, রাত দিন আমি এদেরকে দাওয়াত দিয়েছি। এরা যখন দাওয়াত শুনতো, ইস্তাকশাউ সিয়াবাহুম, তাদের মুখটা তারা ঢেকে দিত কাপড় দিয়ে, আর কানের ভিতরে আঙ্গুল ঢুকায়া দিত, আর আমাকে পিটায়া পাহাড়ে নিয়ে ফেলে আসতো। কয় বছর? 950 বছর। কয় বছর? 950 বছর। এরপরে আল্লাহর কাছে হাত তুলেন, আল্লাহ এদের আন্ডা বাচ্চা একটাও রাখেন না, সব মেরে ফেলেন। এতটা কষ্ট দিয়েছেন নূহ আলাইহিস সালামকে। কারণ জিজ্ঞেস করতে চাইলেন আল্লাহ, কারণ জানতে চাইলেন, কেন আন্ডা বাচ্চা রাখা যাবে না? ইন্নাকা ইনতাযরহুম ইয়াদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। যদি দুই একটা আন্ডা বাচ্চা রেখেও দেন, এরাও গুমরা হবে, এরাও পথভ্রষ্ট হবে, এরাও কাফের হবে, এরাও পাপিষ্ট হবে। এদের ঘর থেকে পাপিষ্ট বের হবে। আমি এদের 9টা গোত্র দেখেছি, 9টা সিঁড়ি দেখেছি, সব এরকম। অতএব সব মুছে দেন। মাত্র 80 জন, কোন বর্ণনায় 85 জন ছিলেন ওনার সাথে মুমিন। কয়জন? 85 জন। আরেক নবীর সাথে তিনি একা, আর কেউ নাই, তিনি আর তিনার বিবি। বলেন কোন নবী? হায় হায়, কোন নবীর বংশধর হলো বনি ইসরাইল? কোন নবীর? 2 নবী থেকে সমস্ত নবী দুনিয়ায় এসেছেন। আদম আলাইহিস সালামের পরে 2 নবী থেকে সব নবীদের জন্ম। সব নবীদের গোড়া হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের ঘরে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু, আর ইসহাক আলাইহিস সালামের ঘরে বনি ইসরাইলের যত নবী সব এসেছে ওই ঘরে। এজন্য আমরা যখন নামাজের দুরূদটা পড়ি, সব নবীদের উপরে দুরূদ চলে যায়। ওয়ালা আলে ইব্রাহিম, ইব্রাহিমের যত গোষ্ঠী আছে, এই জন্য ওই দুরূদটা পড়বেন। ওটা হলো সব নবীদের দুরূদ। 1,24,000 নবীর উপর একসাথে দুরূদ চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ কোনো নবীকে সালাম দেয় অথবা দুরূদ দেয়, আল্লাহ তার মধ্যে রূহ ফিরিয়ে দেন, জীবিত মানুষের মতো তিনি উত্তর দিয়ে দেন। আপনার সালাম কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু নবী যদি সালাম দেন সেটা কি হবে? কবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের শেষ আয়াতে সব নবীকে সালাম দেওয়ার ব্যবস্থা শিখিয়েছেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ বলেন। সুবহানা রাব্বিক, মহাপবিত্র কে? তোমার রব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি, সব ইজ্জতের মালিক কে? ইজ্জত মানুষের কাছে চাইবেন না, বেইজ্জতি হবে। ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সূরা মুনাফিক। আল্লাহ বলছেন ইজ্জত হলো আল্লাহর, রাসূলের আর মুমিনদের। সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিকরা এটা বুঝে না। দে হ্যাভেন্ট গট দ্যাট ট্যালেন্সি টু আন্ডারস্ট্যান্ড ইট। আল্লাহর কথা বুঝতে হলে মাথায় কিছু গিলু থাকতে হবে, তাদের মধ্যে নাই। ইজ্জত চাইব কার কাছে? সবচেয়ে বড় ইজ্জত পেতে হলে সবচেয়ে ছোট হতে হবে। তাহলে সবচেয়ে বড় ইজ্জত দিবেন কে? দেখেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, বনি ইসরাইলের তিনি প্রথম নবী। কি নবী? প্রথম নবী। আর বনি ইসরাইলের শেষ নবী কে? এই পোলাপান, এই সুমন, তুমি স্টেজে চলে আসো, আসো আসো আসো। সুমনের দাওয়াতে আমি আসা। এই যে সুমনের ছোট গাল্লা বন্ধু, বাচপন কি মোহাব্বত যেটা রেখো, এই বন্ধুত্ব টেনে আনে। আর ও আমার খুব আদরের, ছোটবেলা থেকেই। আমি আজকে প্রোগ্রাম ছিল না আমার, আমি আসছি ময়মনসিং থেকে, কালকে মোমেনশাহী থেকে। এ আমারে খাদেমরে ধরছে যে আমারে দিতেই। তো আর কি করবো, রেস্টের জায়গা বাদ দিয়ে চলে আসলাম। অন্তত কিছু কোরআন হাদিসের আলোচনা হোক, আল্লাহ কবুল করুক। মসজিদের আলোচনা সূরা বাকারাতে প্রথম আল্লাহ করলেন, এইভাবে করলেন যে যারা মসজিদে জিকির করতে দেয় না এরা জালেম। এরা কি? জালেম। আপনি মসজিদে কখনো সাইনবোর্ড লাগাবেন না, লাল বাতি জ্বলা অবস্থায় নামাজ পড়া নিষেধ। এই সাইনবোর্ড লাগানো নিষেধ, খবরদার।
মসজিদে কখনো নামাজ থেকে মসজিদ বিরত থাকবে না। যেই লোকটি সূর্য ওঠার সময় ঘুম থেকে উঠেছে ওটাই তার সময়, ঠিক কিনা? ওটাই তার সময়। হ্যাঁ, আপনি যদি বসে বসে সূর্য লাল করেন তাহলে তো আপনার নামাজ হবে না। রাসূল বলেছেন এটা মুনাফিকের নামাজ। বসে আছেন, আসরের সূর্য আসতে ঢলে গেছে, মা ডাকতেছে, বাবা ডাকতেছে, আপনি মসজিদে যান না, শেষে গিয়ে মুরগির মতো 3-4টা সেজদা দিলেন। রাসূল এই শব্দটা লাগিয়েছেন, মুরগির মতো। কি করলো? এটা কার নামাজ? এটা মুনাফিকের নামাজ। কার নামাজ? আর মুমিনের নামাজ হলো আজান হবে যখনই মসজিদে যাবে তখনই, আজান হলে আর কোনো কাজ নাই। নামাজ কে বলো না কাজ আছে। সবার মুখস্থ আলহামদুলিল্লাহ। এটা যেন বাস্তবে হয়। তাহলে আপনার কাজের দায়িত্ব নেবেন কে? আপনি যদি আল্লাহর কাজ করেন আপনার কাজগুলো করে দিবেন কে? হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাকে খুশি করবে আমি আল্লাহও তাকে খুশি করব। যে সকাল বেলায় ঘুম থেকে উঠে আমার সালাত আদায় করে আমি সন্তুষ্টির চাদর গায়ে দিয়ে তাকে বাহিরে বের করে দিই। তার সব কাজগুলোর দায়িত্ব কে নেন? আল্লাহ নেন। আর যে সকাল বেলায় উঠে নামাজ নাই, সালাত নাই, দোয়া নাই, খায়ের নাই, এর মেজাজটা থাকে কুত্তার মতো খিটখিটে। দেখবেন যারে দেখে তারই দৌড়ানি দেয়, কথাবার্তা বলা যায় না। আল্লাহ বলেন না আমি আমার রাগের চাদর তার গায়ে দিয়ে রাগান্বিত অবস্থায়, হতাশ অবস্থায় তাকে আমি ঘরে ফিরিয়ে দেই। আল্লাহকে খুশি করতে চান তো? চান তো? এলে 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন? কোথায় পড়বেন? মসজিদে। খবরদার শুধু ঘরে যেন নামাজ না হয়। ঘরে হবে 3 অবস্থায়। কয় অবস্থায়? আপনি খুব অসুস্থ, শরীরে গোতর, আপনার জানের নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা নাই, আপনি মুসাফির, তখন আপনি যে কোনো জায়গায় এটা পড়ে নিতে পারবেন। কিন্তু এই 3 কারণ ছাড়া আপনি ঘরে ভিতরে বসে নামাজ পড়বেন, বাহিরে আজান হবে, আপনার নামাজ হবে না। আপনার নামাজ হবে না। পুরুষরা কোথায় ফরজ পড়বে? মসজিদে। আর মেয়েরা কোথায় পড়বে? আর কোন মেয়ে যদি জামাতে আসতে চায় তাকে নিষেধ করা যাবে না। মা আয়েশা থেকে বুখারীর হাদিস, মা আয়েশা বলছেন আমরা ফজরের নামাজে প্রায় যেতাম, অন্ধকারে যেতাম, অন্ধকারেই ফিরে আসতাম, আমাদের অবয়ব বুঝা যেত না। এশার নামাজেও আসতেন, কারণ এই 2 নামাজ হলো মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ। সবচেয়ে কি নামাজ? ভারী নামাজ। আসকালুস সালাত, রাসূল বললেন আসকাল, সবচেয়ে ভারী নামাজ মুনাফিকদের জন্য ফজর এবং এশা। এই জন্য ফজর এবং এশাতে যারা আসে না বুঝতে হবে ওরা কি? ওরা কি? মিস্টার মুনাফিক। এখন আপনি মুনাফিকি থেকে মুক্ত হবেন কেমনে? রাসূল সেটারও সংজ্ঞা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? মনোযোগ সবার আছে আলহামদুলিল্লাহ। রাসূল বলছেন 40 ওয়াক্ত যদি তুমি ইমামের পিছনে তাকবীর উলা সহ পড়ো। কোন তাকবীর? তাকবীর হলো ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। এইভাবে যদি 40 ওয়াক্ত তুমি পড়ো বোঝা যাবে তোমার ভিতরে কোনো মুনাফিকি নাই। এজন্য মদিনায় গিয়ে আমরা কয় ওয়াক্ত পড়ার চেষ্টা করি? 40 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 40। আমরা 8 দিন থাকি, 5 দিন ছিলেন ভালো। কমসে কম 40 ওয়াক্ত আমরা সেখানে পড়ার চেষ্টা করি, এই হিকমতের জন্য। আল্লাহ কবুল করুক। এবার আমরা আল্লাহর সেই সূরা বাকারার আয়াতটি আলোচনা করি। ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদে জিকির থেকে বাধা দেয়। ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘরকে নিষেধ করে দেয় জিকির করা থেকে। কি করা থেকে? জিকির করা থেকে। এখন জিকির কাকে বলে? আল্লাহ বলছেন জিকির হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো কোরআন জিকির, আর একটা হলো নামাজও জিকির। নামাজ জিকির সূরা আলার ভিতরে আল্লাহ বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর জিকিরের জন্য তোমরা নামাজ পড়ো। আবার সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহা নাই, তুমি আমার ইবাদত করো, নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য।
নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কাজ জিকির, আল্লাহ জিকির। আল্লাহ জিকির নাই সেখানে নামাজ নাই। এই জন্য যখনই জিকির করতে চান শ্রেষ্ঠ জিকির হলো সালাত। শ্রেষ্ঠ জিকির কি? সালাত। কোথায় পাই? সূরা জুমার ভিতরে আল্লাহ বলছেন, ইযা নুদিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, আমরা কি? জোরে বলেন, মুমিন হইতে রাজি আছেন তো? মুমিন হইতে হলে দল করতে হবে কার? হুকুম মানতে হবে কার? নবী ছাড়া কাউকে মানা যাবে না। একজন নেতা আল্লাহর জমিনে, কয়জন? আর সবগুলো খেতা। খবরদার, ওই নেতা ছাড়া কোনো নেতা মুখে ধারণ করবেন না। মৃত্যুর পরেও সেই নেতার দরকার আছে না নাই? শুধু রাসূলকে নিয়ে 3টা প্রশ্ন কবরে হবে। কয়টা? 3টা। মোট 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টা? প্রথম হবে মার রব্বুক, হু ওয়াজ ইউর লর্ড, হু ওয়াজ ইউর সাস্টেইনার, হু ওয়াজ ইউর ক্রিয়েটর, হুম ডিড ইউ ফলো দ্য রুলস। কার আইন মেনেছো? কোন আইনে চলেছো? কে ছিল তোমার রব? আমরা যারা নামাজ পড়ি আমরা বলে দেব আলহামদুলিল্লাহি রাব্বিল, কারণ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু রব আর রব। শুরুতেই রব, রুকুতে রব, সেজদায় রব, নামাজ শেষে রব। ঠিক না বা ঠিক? আবার যখন নামাজ শেষ হয়ে বাহিরে বের হব, আল্লাহ জিজ্ঞেস করেন কোথায় যাস? আমরা বলি রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। উদয়াচল অস্তাচলের মালিক কে? আল্লাহ। সবখানে রব। সবখানে কি? রব। 23 বার জিজ্ঞেস করেন রবের কোন কোন নিয়ামত তোরা অস্বীকার করবি? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কেন রবের এত প্রস্তুতি, এত আয়োজন কেন রবের? কারণ রবকে চিনতে হবে। আমরা রবকে চিনি না। রবকে আমরা চিনি না। পেটে আইন চলে কার? বাহিরে আইন চলে কার? আমার দেশে আইন চলতেছে কার? পার্লামেন্ট। এই পার্লামেন্টের জায়গায়, রবের জায়গায় পার্লামেন্টে বসাইছে। খুব কঠিন অবস্থা হয়ে যাবে। আমরা আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। রাজি আছেন? রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করো। আল্লাহর আইন যদি মানতাম, স্কুলে রবের পাঠ্যপুস্তক থাকতো। এখন স্কুলের পোলাপান জানেই না সালাম কাকে বলে, জানেই না খলিফা কাকে বলে। আমি এক স্কুলে গিয়ে জিজ্ঞেস করলাম, আমাকে বলবা তোমরা আমাদের খলিফা কয়জন? কয় হুজুর 12 জন। না 12 জন মানে কয়খানে 12 জন দর্জি আছে, ওদেরকে আমরা খলিফা করি। দেখছেন অবস্থা? আরেক হুজুর এসে জিজ্ঞেস করছে সালাত কি কি কারণে নষ্ট হয়? ছেলে উঠে বলছে ক্ষীরা, টমেটো, পেঁয়াজ আগে কাটিয়ে রাখলে সালাত শেষ হয়ে যায়। পাইছি তো নামাজ, সালাত তো পাইনি। পাইছি কি? নামাজ। নামাজ হলো ফার্সি শব্দ। সব ফার্সি আমাদেরকে ঘিরছে। খোদা 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 বলি আমরা। খোদাতে খেদান। খোদা আল্লাহর কোনো সিফতে নাম না। খোদা বললে কোনো সোয়াবও হয় না। আল্লাহ একবার বলবেন, সাথে সাথে আল্লাহ 70 বার বলে আমি তোর জন্য প্রস্তুত, কি দরকার বল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা একবার কালেমা পড়ে হৃদয় থেকে আকাশের সব দুয়ারগুলো আল্লাহ তাদের জন্য খুলে দেয়। হৃদয় থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদে যারা মারামারি করে এরাও নিষেধাজ্ঞার মধ্যে পড়ে যাবে। ঠিক না বা ঠিক? ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদ আল্লাহ। তার চেয়ে বড় জালেম কে হবে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে নিষেধ করে দেয়? মসজিদে কিলাকিলি করে, তুই হাত কোন হানে বাঁধবি, বস এটা লেগে গেল। হাত না বাঁধলেই কি? হাত না বাঁধে এরকম মুসল্লি আছে না? সৌদি আরবে আছে, আমাদের দেশে নাই। কোথায়? দেখছেন না? হ্যাঁ, মক্কা মদিনা। ওরা ইমাম মালিকের অনুসারী। কয় হাত বাঁধবো না, কি করবি কর, এমনি খাড়া থাকে এমনি করে।
তাহলে কি সর্বনাশ! দেখো আমার দেশে হাত কই বাঁধবো এটা নিয়ে হুজুরা কিলাকিলি করতে করতে শেষ, এগুলো দেখি হাত বাঁধেই না। আপনি ছোটখাটো জিনিস নিয়ে মুসল্লিদের মধ্যে ঠেলাঠেলি করবেন না। মসজিদে একটা লোক ঢুকছে, তাকে বুকে নেন, ঠিক না বেটি? কাপড় কি অবস্থায় আসে কি না আসে ওটা দেখার কোনো দরকার নেই। সে মসজিদে ঢুকছে, আল্লাহর জান্নাতের দুয়ারে ঢুকছে, তাকে বুকে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এসেছেন বেদুইন, বসে বসে রাসূলের আলোচনা শুনছেন, শুনতে শুনতে কাপড়ের ভিতরে পেশাব করে বসে আছে। সাহাবায়ে কেরাম দেখে, কিরে এটা দেখি এখানে পানি, হাত গুটায় নিছি কিলার জন্য। রাসূল বলছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, খবরদার সহজ করে দাও, কঠিন করে দিও না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে কাউকে সরায়া দিও না। বুইস্তু মুআসসিরিন, আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। লোকটা হুজুরের ওয়াজ শোনার পরে, রাসূলের আলোচনা শোনার পরে রাসূলের জন্য হাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ, হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, আর যারা আমারে কিলাইতে ধরছে কারো উপর রহম করেন না। ওয়ালা তুরহাম আলাইহিম, এগুলো কিলাইতে ধরছে। তো মসজিদটা কত দেখেন, মসজিদে পেশাব করেছে তাও মসজিদ থেকে বের করে নেয়, আর আমরা ছোট খাটো জিনিস নিয়ে মসজিদ আলাদা করে ফেলি, ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমার যেই ভাই যেই মসজিদে, কোন মসজিদে নেম লাগানো নিষেধ, এটা আহলে হাদিস মসজিদ, এটা হানাফি মসজিদ না, সব মসজিদ কার? আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, সব মসজিদের মালিক কে? আল্লাহ। যত জায়গায় মাসাজের শব্দ ব্যবহার করেছেন তত জায়গায় বলেছেন মসজিদগুলো আল্লাহ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। কোন সূরা? কোন সূরা? সূরা তাওবা 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সব মসজিদ আল্লাহ। সব মসজিদ কার? মসজিদ আবাদ করবে যারা পড়বে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই ছেলে উঠলা কেন? হ্যাঁ, জায়গা নষ্ট, উঠবা না, কষ্ট হচ্ছে আপনাদের? মসজিদ যেখানে সেজদা দেয়, মসজিদ কোথায়? জুআলাতিল আরদু মাসাজিদান লাকুম ওয়া তাহুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বর্ণনায়, সারা পৃথিবী তোমার জন্য আল্লাহ মসজিদ করে দিয়েছে, সারা পৃথিবীর মাটিকে তোমাদের পবিত্রতার বাহন করে দিয়েছে। এই সুযোগ দুনিয়ার কাউকে দেয়া হয়নি, শুধু উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দিয়ে পবিত্র হতে পারে, আর কেউ মাটি দিয়ে পবিত্র হতে পারে? আমরা যেখানে পবিত্রতা সেখানে আমরা সিজদা করতে পারি, এখানেও নামাজ পড়তে পারি, ঠিক কি না? আমরা আমাদের ঘরেও নামাজ পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘরগুলোকে কবর বানায়ও না, মসজিদও বানায়। সব নামাজ মসজিদে পড়ো না, কিছু ঘরের জন্য রেখে দাও। বুখারীর বর্ণনা। আপনি ঘরে যদি সুন্নত নফলগুলো পড়েন, আপনার বাচ্চারা এমনি নামাজি হয়ে যাবে। ছোট ছোট বাচ্চা এমনি নামাজ পড়বে। এই যে আমি এসে আপনাদের এখানে ওই যে রান্নার ঘরে খাইতে নিছি, খাওয়া ভালো হয়েছে, যাওয়ার সময় আপনারা খাইয়া যায় সবাই। গরু তো একটা জবাই করছে, 7 মণ হয়েছে বলে। গরু গোস্ত দিবেন তো না? হ্যাঁ হ্যাঁ, সুমন দিছে, মুরগিও আছে, ভালো রান্না, খুব স্বাদ। আর দাওয়াতের এই গরু বিশেষ করে কোরআনের জন্য যেগুলো জবাই হয় এগুলো স্বাদ হয়। আর যেগুলো মাজারে এবং বিভিন্ন বন্ডদের নামে তৈরি হয় এগুলো কুত্তার ঘুয়ের চেয়ে খারাপ। খবরদার এগুলো খাবেন না, এগুলো খাওয়া যাবে, নিষেধ করেছেন কে? কোন সূরায়? রেফারেন্সটা লিখে রাখেন, 173 সূরা বাকারা, 173 সূরা বাকারা। হারামা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমাদের জন্য হারাম করা হয়েছে প্রবাহিত রক্ত, শুকুরের গোস্ত, মরা জানোয়ার, আর যেটা আল্লাহ ছাড়া কারো নামে মানত করা হয় সেটা হারাম করে দিয়েছেন কে?
ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন, কিন্তু এমন অবস্থায় পড়ে গেলা বিদ্রোহী হয়ে না অথবা সীমা লঙ্ঘন করে না, এমন অবস্থায় পড়ে গেছেন এখন মরা গরু শুকর এগুলো ছাড়া বাঁচার কোনো উপায় নাই। তখন যদি জীবন ধারণের জন্য কিছু খান ফালা ইসমা আলাই, সেখানে কোনো গুনাহ নাই। কে বলছেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ গাফুরুর রাহিম, তিনি হলেন দয়ালু, তিনি হলেন সবচেয়ে বেশি ক্ষমাশীল। আল্লাহ আমাদেরকে তার ক্ষমা পাওয়ার যোগ্য করে দেন, বলে না আমি। এই পোলা বাঁকছে এখান থেকে, দেখছে আস্তে করে উঠে গেছে, ওই যাইতেছে, ওই এগুলো পোড়া কপাল, আসে টই টই করতে। আমরা মসজিদে যারা যাবে তাদের 4টা কোয়ালিটি আরো বর্ণনা করেছেন। কয়টা? 4টা। মসজিদে যারা থাকবে। আর এর আগের আয়াতে বলছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। কার কথা? আল্লাহর কথা। কোন মুশরিক মসজিদ কমিটিতে থাকবে না। মুশরিক কারা? আল্লাহ ছাড়া কাউকে যারা সেজদা দেয় তারা কি? জোরে বলেন। আল্লাহ ছাড়া যারা কারো নামে কসম কাড়ে তারা কি? মুশরিক। কুলক্ষণ সুলক্ষণে যারা বিশ্বাস করে তারা কি? মুশরিক। আবার তাবিজ তোমার হাতে দিল, রাসূল বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। আপনাদের কষ্ট লাগবে, কারণ অনেক হুজুর তো এই কারমে ব্যস্ত আছে। তাবিজ যে ঝুলায় সে শিরক করল। তাবিজ সরানো গেল না আমাদের দেশ থেকে। সরাইতে হইলে রাষ্ট্রের মধ্যে ইসলাম লাগবে। যেমন সৌদি আরবের হেরা এক থাপ্পড়ে তাবিজ বের করে দিয়েছে। এখন পুলিশেরা খেয়াল করে কার গায়ে তাবিজ। আমি যখন প্রথম সৌদি আরবে গেলাম, 2 পুলিশ আমার 2 পাশে এরকম হাতাইতেছে, আমিও পুলিশটা হাতাইতেছি। আমার আব্বা ছিলেন রাহেমাহুল্লাহ, আমার সাথে খুব বড় আলেম ছিলেন, তিনি বলছে তুমি পুলিশের আতাও কেন? আমি বলছি পুলিশ আমারে আতায় কেন? তো পুলিশকে বলছি আইসতে শোফ কিসাস, তাবিজ তাবিজ। আমি বললাম তো পেটে পেটে ধরলাম। তার পেটে ধরো কেন? বললাম যে বাংলাদেশের লোকেরা পেটেও তাবিজ বানায়। নতুন জায়গা পাইলাম। কি বরকত তাবিজের দেখেন। তাবিজ লিখছে এক ছেলেকে, এক হুজুর তাবিজ দিছে, কয় বাড়িতে যাওয়ার আগে খুলবি না, দেখবিও না। বাহির থেকে একটা লোহা আইনা এটার ভিতরে ঢুকে মোম দিয়া লাগায়া হয় হাতে দিবি, না কোমরে দিবি, না গলায় দিবি। প্রতিমধ্যে আমার সাথে পোলার দেখা, মেট্রিক পরীক্ষার আগে দিয়ে হুজুরের থেকে তাবিজ আনছে। আমি বললাম বাবা কি আনছো? কয় হুজুর পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য একটা তাবিজ আনছি। বললাম দেখি তাবিজটা। কয় হুজুর নিষেধ করছে। আমি বললাম আরে আমি আরো বড় হুজুর, বড় তাবিজ দেবো। তাবিজ খুলে দেখি ভিতরে লিখছে ভালো করিয়া পড়ালেখা করিবে, তাহলে ভালো রেজাল্ট করিবে। তাও তো ভালো কথা লিখছে। ওই জিন শুয়োর বান্দরের নাম লিখে তো তাও ভালো কথা লিখছে, ভালো করিয়া পড়িবে, ভালো রেজাল্ট করি। আমি গেলাম এই যে দেখো তাবিজ। এই পোলা গালি দিয়া গিছে হুজুরে ধরতে, হুজুরে আর পাই করি। কইলাম কত টিয়া দিছ? কয় 101 টিয়া। তাবিজের দরকার নাই, কোরআনের ভিতরে সব দোয়া আছে না নাই? জ্ঞান বাড়ার দরকার, একটা ছোট্ট আয়াত আল্লাহ দিয়েছেন রব্বি জিদনি। পড়েন, আপনার জ্ঞান বাড়িয়ে দিবেন কে? লেখার সময় সূরা ফাতিহা পড়েন, লেখার কখনো বন্ধ হবে না। সব কোরআনের ভিতরে আল্লাহ দান করে দিয়েছেন। এজন্য শিরক করা যাবে না। মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মসজিদে ঢুকেই আমরা একটা দোয়া পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বেদেই পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু। পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিলাম ওই রবের দিকে যিনি আকাশও বানালেন, জমিও বানালেন, জমিনও বানালেন হানিফান, একনিষ্ঠভাবে। আমি কার গোলাম? ওমা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। বিনা হিসেবে জান্নাতে যেতে চান তো আল্লাহ কবুল করুক। 3টা কাজ লাগবে। কয়টা? আবু বকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, 70,000 লোক বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আরেকজন সাহাবী বললেন রাদিয়াল্লাহু আনহু, রাসূল বোধহয় 70 লাখ বলেছিলেন অথবা 7 লাখ বলেছিলেন, আমি
একটু গুলিয়ে ফেলেছি। 70,000 অথবা 7 লাখ বিনা হিসেবে জান্নাতি সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের কি গুণ হবে? রাসূল বললেন, প্রথমত এরা কারো আল্লাহর সাথে শিরক করবে। 2 নম্বরে কোনো কুলক্ষণ সুলক্ষণে তারা বিশ্বাস করবে। সব কিছুর মধ্যে তাওয়াক্কুল করবে কার উপর? আল্লাহর উপর। বোম খাচ্ছে, বোমে পা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু মুখের মধ্যে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কারা কারা? ওই ফিলিস্তিন। ছোট ছোট বাচ্চা, ছোট বাচ্চা নাকে অক্সিজেন লাগিয়ে রেখেছে, পেটে বোমের আঘাত, পায়ে বোমের আঘাত, ছেলে পড়ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি অসাধারণ সুন্দর রূপ আল্লাহ তাদেরকে দিয়েছেন। চাঁদের রূপ হার মেনে যায় তাদের রূপের কাছে। কারণ ইউসুফ আলাইহিস সালাম এই বনি ইসরাইলদের এই যে ফিলিস্তিন থেকেই ছিলেন। সুবহানাল্লাহ। এই ফিলিস্তিন হলো বরকতময় জায়গা। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ বলছেন যার চারপাশকে আমি বরকত দিয়ে ভরপুর করে দিয়েছি। এই বরকতি জায়গা কোনোদিন ইহুদির বাচ্চারা কবজা করতে পারবে? আজকেও বোম্বিং করেছে, বোম্বিং করতেছে এখন। ওই যে যেখানে তারা ছাউনিতে গিয়েছে সেখানের উপর তারা বোম্বিং করে। কোথায় মানবাধিকার? কোথায় জাতিসংঘ? শিয়াল বান্দরের গোষ্ঠী তোরা। মুসলমানদের রক্ত ঝরে, তোদের মুখ থেকে একটা কথা বের হয় না। আর তোদের এলাকায় যদি উঁদুর বান্দরও মরে, তোরা চিৎকার করতে থাকস। ঠিক না বা ঠিক? তবে আমাদের তোদের দরকার নাই। আমাদের প্রতিশোধ নিবেন কে? কে নিবেন? প্রত্যেকটি মুসলমানের রক্তের দাম আল্লাহ ইহুদির বাচ্চা, মুশরিকের বাচ্চাদেরকে নিয়ে নিবেন। এত সহজ না। আল্লাহর বান্দাকে আল্লাহ দুনিয়াতেও হেফাজত করবেন, আখেরাতেও। আল্লাহকে ডাকে যারা, তাকে এভাবে মারবা, আল্লাহ এক একজনের বদলে 700 জনকে দুনিয়া থেকে বিদায় করবেন। অতীতে করেছেন, সামনেও করবেন। এই যে কিছুদিন আগে কি হয়ে গেল? করোনা। সবচেয়ে বেশি মরছে কারা? কারা? যারা মুসলমান মারছে বেশি, তারা মরছে। হিসাব মিলায় নিন, হিসাব মিলায় নিন ভালো করে। এখন ইসরায়েলের পাশে আছে কারা? কারা প্রথম স্বীকৃতি দিয়েছে, জাহাজ পাঠিয়েছে? কারা কারা? মরার জন্য রেডি হও। করোনা দিয়ে 25 লাখ আল্লাহ নিয়ে গেছেন, তাদের সামান্য হিসাব। কিন্তু হিসাবের বাহিরে প্রায় 1 কোটির মতো বিদায় হয়ে গেছে। ঘরের ভিতরে পড়ে পচেছিল, বের করার লোক পাওয়া যায়নি। সভ্য জাতি হিসাবে যিনারা পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ সবগুলোর মালিক কে? আমাদের মালিক কে? আল্লাহ। এই মালিকানা যখন কেউ ভুলে যায়, তখনই সে জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করে। কয় এটা আমার, এটা আমার, এই জমি আমার, এই ক্ষেত আমার, এই টাকা আমার, এই অফিস আমার, এই আদালত আমার। ওটা মূর্খের গোষ্ঠী। ঠিক কিনা? তোর শরীরে তো তোর না, তুই কেমনে এগুলো দাবি করস? এটা খায়, সেটা খায়, ওনার খাইতে খাইতে। আর ঘুষ তো অবশ্য আপনাদের এদিকে নাই, আপনারা খুব ভালো আছেন। মাহফিল থেকেও ঘুষ খায়। কালকে এক মাহফিলে আমাকে করতে দিবে না, লাখের উপরে লোক সামনে। আসলেন আইনের লোকেরা, কমিটিকে ধরছে, হ্যাঁ ওনাকে উঠাইলাম, গাড়ি টাড়ি নিয়ে। আমাদের গাড়ি, আমাদের অস্ত্র, আমাদেরকেই ভয় দেখায়। তো মাহফিল কমিটি কি করবে? মাহফিল কমিটি কিছু গু দিল, ও গু খাইল। মনে রাখবি, হারাম খোররা, যদ্দুর হারাম খাইছ, তার 10 গুণ আল্লাহ তোর নামায়া দিবে। দুনিয়া তো দিবে, আখিরাত তো দিবে। কোন হারাম খোর শান্তিতে শান্তিতে নাই। কার কথা? কষ্ট হচ্ছে আপনাদের? হারাম খাওয়া বন্ধ করে দেন। হারাম খায়, পোলাপান হয় বেড়া। মাইয়া গাঁজার লাইগা বাপকেও মারছে, মাকেও মারছে। চিনেন তো মাইয়াটারে? হ্যাঁ, বাপ ওই যে খাইছে 2 হাতে। ক্লাস 1-এ ভর্তি করছে ইংলিশ স্কুলে। 2-তে মাইয়া ইংরেজি কয়, কয় ড্যাডি হাউ আর ইউ। বাপ কি খুশি, ও মাই গার্ল স্পিকিং ইন ইংলিশ, আমার মেয়ে ইংলিশে কথা বলছে। আগে শিখানো দরকার কোরআন, তাহলে ছেলে ভদ্র হবে, মেয়ে ভদ্র হবে, চোখের দিকে তাকিয়ে কথা বলবে না।
হেফজোখানাগুলোতে গিয়ে দেখো বাচ্চাগুলো কত ভদ্র নমনীয়, ঠিক কি না? কারণ শুরু থেকে শেষ পর্যন্ত তারা পড়ে কি পড়ে? কোরআন মানুষকে বিনয়ী বানায়। মসজিদে গেলেই মানুষ এমনি হেদায়েত হয়ে যায়, কারণ মসজিদ হলো হুদাল লিল আলামিন, সারা দুনিয়ার হেদায়েতের জায়গা। একজন হিন্দুকে ধরে 3-4 দিন মসজিদে নেন, দেখবেন নিজের অজান্তে পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আমাদের মতো এত সুশৃঙ্খল, এত সুন্দর, এত ডিসিপ্লিন কোন ইবাদত খানা নাই, কোন ইবাদত খানা হতে পারে। এত পরিচ্ছন্ন, এত পরিষ্কার, এত ডিসিপ্লিন। ইমাম সাহেবের আগে কেউ নড়ে না, 10 লক্ষ হলেও ইমামের দিকে তাকিয়ে থাকে, ঠিক কিনা? আগে আমিনও বলে না। কি নিয়মানুবর্তিতা! এই নিয়মানুবর্তিতা যদি আমরা না শিখতাম, সারা পৃথিবীর 1.5 কোটি ইহুদিকে কবে আমরা গিলে ফেলতাম, ঠিক না বা ঠিক? কিন্তু আমার ইসলাম বলেছে না, কেউ অপরাধ করলে তাকেই ধরো, একজনের অপরাধে আরেকজনকে শাস্তি দেওয়া যাবে। এই রৌফ উপরে আসো, এই মানো না উপরে আসো। এক মাদ্রাসার প্রিন্সিপাল, বড় ইমাম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। এখন ঈমান কি? আল্লাহ বলছেন ঈমানের দাম অন্য কিছুর কোনো দাম। সূরা বাকারা 177, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ব পশ্চিমে তার মাথা ঠোকানোর মধ্যে কোনো সোয়াব নাই, আসল সোয়াব হলো আল্লাহর উপর ঈমান আনার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কথা বললেন। কয়টা? বুখারী মুসলিমের বর্ণনা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। এই হাদিসটা কাতারের এয়ারপোর্টে লেখা ছিল ইংলিশে। ইংল্যান্ডের একজন সেলিব্রিটি আসলেন, অনেক সম্পদের মালিক। এয়ারপোর্টে নেমেই এই হাদিসটা দেখে তারা বলল, শেষে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু। তারা ডেস্কে গিয়ে বলল, উই ওয়ান্ট টু মিট দিস গাই, আমরা এই মুহাম্মদের সাথে দেখা করতে চাই। ওরা বলল, হি ওয়াজ আওয়ার প্রফেট, হি ডাইড লং এগো, তিনি আমাদের নবী ছিলেন, তিনি অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন। বলছে এখন তার দল করব কিভাবে বলেন? এত সুন্দর কথা আমরা জীবনে কখনো শুনি নাই। রাসূল বলছেন যে আল্লাহর উপর ঈমান আনার দাবি করে, আখিরাতের উপর ঈমান আনার দাবি করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। যে আল্লাহর উপর ঈমান আনার দাবি করে, মেহমান আখিরাতের উপর ঈমান আনার দাবি করে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। হোক প্রতিবেশী হিন্দু, বৌদ্ধ, বেনামাজি, যেই হোক প্রতিবেশী, তাকে সম্মান করতে হবে। কার আইন? শুধু এতটুকুতেই রাসূল ক্ষান্ত থাকলেন না। মান ইয়াশবা নাফসাহু ওয়া জারুহু জায়ে লাইসা মুমিন, যে পেট ভরে খায় তার প্রতিবেশী উপোস থাকে, সে মুমিন হতে পারে না। মুমিন না সে, যার আমানতদারিতা নাই সে মুমিন না। মানুষের জমি খেয়ে ফেলেছো তুমি, মাথায় টুপি, কপালে দাগ ফেললেও মুমিনের খাতায় তোমার নাম উঠে নাই। চাকরি থেকে নট করে দিয়েছো, তোমার দল করে না, তুমি তার চাকরি খেয়ে ফেলেছো। এরকম অবস্থা আছে না নাই? হ্যাঁ, মরে দেখ, তুই মর, টের পাবি তুই। একজন হিন্দু আপনার বাড়ির পাশে, সে যদি না খেয়ে মারা যায়, আপনি মুমিন হইতে পারবেন? আপনি খবর নেবেন তার। রাসূলের দিকে তাকিয়ে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে যাইতে দুই পাশের সবার খবর নিতেন। মসজিদে যেতেন এক রাস্তায়, আসতেন আরেক রাস্তায়, দুই পাশে খবর নিতেন। রাস্তায় যারা বসে থাকে তাদের খবর নিতেন। সব নামাজে তিনি এই কাজ করতেন, রাহমাতাল লিল আলামিন। ঈদে বেশি, ঈদের নামাজ পড়িয়ে আসতেছেন, দেখে যে রাস্তার পাশে বাচ্চা একটা বসে আছে, কাঁদছে। বলছে, লিমা তাবকি, কাঁদছো কেন? কইয়া রাসূলুল্লাহ, আজকে ঈদের দিন, আমার আব্বাও নাই, আম্মাও নাই। ধরে তাকে উঠিয়ে আনলেন, এনে আয়েশাকে বললেন, আয়েশা তাআলে, তুমি ঘরের ভিতরে আসো। এক পাশে তিনি বসলেন, আরেক পাশে মা আয়েশা, আমাদের প্রিয় মা আয়েশাকে বসালেন। মধ্যখানে শিশুটাকে বসিয়ে বলছেন, আমি তোমার বাপ, আয়েশা তোমার মা, এখন তোমার কেমন লাগছে? শিশুটা হেসে দিয়েছে, দৌড় মেরে বলছে, আমি সফল।
আমার আজকে ঈদ পরিপূর্ণ হয়েছে, রাসূল আমার আব্বা হয়েছেন, মা আয়েশা আমার মা হয়েছে। হাত কাটা গেছে ছোট্ট কৃষ্ণাঙ্গ শিশু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তুলে আনলেন, নিজের রহমতের হাতে চাপ দিলেন, তার জায়গাতে রক্ত পড়া বন্ধ হলো। আয়েশাকে বললেন, আয়েশা একটা নেকড়া নিয়ে আসো। নেকড়া, নেকড়া বুঝেন তো? তেনা, নেতার উল্টাটা কি? হ্যাঁ, যারা ইসলাম মানে না তারা কি তেনা, তারা কি তেনা। যারা ইসলাম মানে তারা কি নেতা। যারা নামাজ পড়ে তারা নেতা। যারা কোরআন মানে আমলে সলে করে, আল্লাহ বলছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আর যারা কাফের, কুফরি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কার কথা? আল্লাহর কথা। নেকড়া নিয়ে আসো। নেকড়া আনতে দেরি হলো, রাসূল নিজের লালা লাগায় দিলেন তার আঙ্গুলে, সাথে সাথে আঙ্গুলের রক্ত পড়া বন্ধ। ছেলে হেসে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা মুছে তাকে বিদায় করে দিয়েছেন। এটা শুধু বাহিরের লোকদের ব্যাপারে না। মা সাফিয়া বলছেন, আমরা 11 জন বিবি ছিলাম রাসূলের, কারো চোখে পানি আসে মাটিতে পড়ার আগে, ওই পানিটা রাসূলের হাতে পড়তো। কি খবর নিতেন! আমরাও স্বামী বউ একটারে কন্ট্রোল করতে জান শেষ। হ্যাঁ, এখন তো মাশাআল্লাহ সবার হাতে একই বিছনায় শুয়ে, বউ একদিকে, জামাই আরেকদিকে। এই ফেসবুকের ভণ্ডামি থেকে বেরিয়ে আসেন। ফেসবুক কাদের আবিষ্কার বলেন তো? হ্যাঁ, এটার হেডকোয়ার্টার কোথায়? তেল আবিব। এই যে ইসরায়েলের কুত্তারা যে মারতেছে, এখানে এটার হেড অফিস। আস্তে আস্তে ছেড়ে দেন। এখন ফিলিস্তিন নামের যে সমস্ত কথা বাক্য, এগুলো তারা ফেলায় দিচ্ছে ইউটিউব থেকে। থুতু মারি আমরা ইউটিউব, থুতু মারি। আমরা চাই কাকে? কাকে চান? আল্লাহকে চান। বহু হুজুর আছে এগুলো দেখে চলে, জেহাদ শব্দ দেখলেই ওনারা ওই আলোচনা বাদ দিয়ে দেয়। আরে বেটা, জেহাদ বাদ দিলে তো তোর ইমানও বাদ হয়ে যাবে। জেহাদ নাই তোর ইমান নাই, জেহাদ আছে তোর ইমান আছে, ঠিক কিনা? কার কথা? কার কথা? আল্লাহর কথা। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। সূরা হজ। আসল জিহাদ করো। এই যে মাহফিল, এটাও একটা জিহাদ, ঠিক কিনা? আমার কইছে শুরুতে প্রচার টচার হয় না, প্রচারের দরকারও নেই। প্রচার না হয়েছে, যা আইছে হইলে তো মানুষের জায়গা দিতে পারে, তখন নিজেরা উঠে পাগল লাগবে। আল্লাহ ভালোই করছে যা করে। ছোট প্যান্ডেল করে, প্যান্ডেল এমনি ছোট হয়ে যায়। এটা হলো কোরআনের বরকত। আলহামদুলিল্লাহ বলি। জেহাদ করবেন তো ঘরের ভিতরে জেহাদ করবেন। বাচ্চা ছেলেরা, ছেলে মেয়ে সবগুলি নামাজি হতে হবে, ঠিক না বেটি? কত বছর বয়সে? 7 বছর বয়সে নামাজ শিক্ষা দিবেন। এখন ইন্টার পাস করছে, এক বাসায় গেছি, বা পারছে নামাজ পড়তে, বললাম আর কেউ নাই, কয় ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছে, নামাজের বয়স হয়নি। এই বাপ ডক্টরেট ডিগ্রিধারী। আমি বললাম, আপনি ডক্টরেট ডিগ্রি নিলেন, কয় বছর বয়সে নামাজ ফরজ হয় এটাই জানলেন না? আফসোস আপনার জন্য। রাসূল বলেছেন 7 বছর বয়স হলে তাকে নামাজ শিক্ষা দাও। 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে কাঠিন্যতা আরোপ করো, ফাদরিবুহু, তার বিছনা আলাদা করে দাও, তারপর কাঠিন্যতা আরোপ করো যাতে সে নামাজি হয়। 12 বছর বয়সের পরে নামাজ ছেড়ে দিলে সে ইসলামের ভিতরে থাকবে না। আপনার সন্তান হলে আপনার সন্তান বলে আল্লাহ বিবেচিত করবেন। কত বছর? 12 বছর ফরজ, একদম ছাড়তে পারবে না সে। মেয়েদের জন্য 9 বছর, 9 বছর বয়সে মেয়েরা বালেগা হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিয়ে হলো 6 বছর বয়সে। 9 বছর বয়সে রাসূলের ঘরে গেলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আমেরিকার টেক্সাস একটা নিয়ম আছে তাদের, 9 বছরের কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে এটা জায়েজ। আর আমাদের দেশে বাল্য বিবাহ হলো কত বছর পর্যন্ত? কত জানোই না? কয় 16 বছর বলে? 18।
এর ভিতরে যা খুশি তাই করছে। আপনাদের এলাকা ভালো খুব, এক একটা ছেলে 8-10টা 50-60টা মেয়ের সাথে কথা করে, কৃতিত্ব মনে করে তুই জিনাকার, তুই লুচ্চা। আবার এখন দেখি, আমার তো ফেসবুক নাই, ওই বিভিন্ন সফরের সময় বিভিন্ন জনেরটা চোখে পড়ে। বাংলাদেশের এক ছাগল আছে, সারা দুনিয়ার মাইয়াদের ইয়াতে নক করে করে, হ্যালো আই এম ফ্রম বাংলাদেশ, ওয়ার ইউ ফ্রম, এই করতেছে। তো চোখের জিনা, জানাল উয়ুন আন নজর, চোখের জিনা হলো দৃষ্টি, হাতের জিনা হলো ধরা, পায়ের জিনা হলো ওদিকে যাওয়া, অন্তরের জিনা হলো মনে মনে কোনো মেয়েকে কামনা করা। হ্যাঁ, ছেলে মেয়ের এই আকর্ষণ কে দিয়েছেন? তা না হলে তো বংশধারা রক্ষা হতো না। আপনি কোনো মেয়েকে পছন্দ করতেই পারেন, কিন্তু এটা খবর পৌঁছানোর সুন্দর রাস্তা আছে না নাই? মা ফাতেমার মতো বিশ্ব জ্ঞানী, বিশ্ব সুন্দরী, বিশ্ব রমণী, বিশ্বের জান্নাতের শ্রেষ্ঠ রমণী, যার ছেলেও জান্নাতি, তিনিও জান্নাতি। তুই ছেলে জান্নাতের নেতা, মাও স্বামীও, কি পরিবার! তিনাকে পছন্দ করলেন আলী রাদিয়াল্লাহু আনহু, তিনিও জান্নাতের সরদার। কিন্তু মনে মনে রেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে প্রস্তাবটা পাঠালেন, নিজের বাপকেও বললেন না, বাপ তো আগেই চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে পাঠালেন। কার মাধ্যমে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে প্রস্তাব পাঠালেন। আবু বকর হলো মা আয়েশার নানা। মা আয়েশার কি বাপ? ফাতেমার নানা, ফাতেমার নানা। তারা আপনার খুব ভালো মানুষ, বিনয়ী। আপনারা ইসলাম আলাদা বিনয়ী হয়, আর কাফের গুলো একটু বেকা তেড়া হয়। যারা বিনয়ী তাদেরকে ভালোবাসেন কে? ইন্নাল্লাহ রাফিকুন ইউহিব্বুর রিফকা। আল্লাহ বলছেন বিনয়কে আমি ভালোবাসি, আমি নিজে বিনয়ী, বিনয়কে আমি ভালোবাসি। যাকে বিনয় দিয়েছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত তাকে দিয়েছি। আল্লাহ আমাদের সবাইকে বিনয়ী বানায় দেন। বাচ্চাদের উপর বিনয়ী হবেন। কি হবেন? বিনয়ী হবেন। মুসলমানের উপর বিনয়ী হবেন। যে পড়েছে লা ইলাহা, সে আমার ভাই, সে আমার কি ভাই। আমার ভাইকে আমি খাওয়াবো, পড়াবো, ভাইয়ের খবর নেব। আর আমার যেই ভাইটি এটা পড়ে নেই, তাকে আদর করে পড়ায়া দিব। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানের যে ব্যারিমিটার তিনি দিলেন, আসল ইমান হলো আল্লাহর উপর ইমান। আল্লাহর গুণগুলোতে বিশ্বাস করতে হবে। আল্লাহ সব গায়েবের মালিক, আর কেউ নয়। খাওয়া দেন কে? পড়া দেন কে? বাঁচিয়ে রাখেন কে? বিপদ আসলে ডাকবো কাকে? কয়া গাউসুল আজম আমারে বাঁচাও। তুইও গোমরা, যাকে ডেকেছিস সেও তোকে কিছুই করতে পারবে। কে বাঁচাবে তোমার? বাঁচানোর মালিক কে? আল্লাহর সিফত গুলো জানে না। আহা, এই জন্য বিভিন্ন মাজারে দৌড়ায়। এজন্য দৌড়ায় ওই যে আমাদের কেউ কেউ বলেন দুর্গা আসলে নাকি আমাদের শান্তি আসবে। আরো আসতে কন্যা নাউজুবিল্লাহ। এই মূর্তিগুলোর কিছুই করার ক্ষমতা, এরা তো নিজের জন্যই কিছু করতে পারে না। লা ইয়ানফা লা ইউসমা ওয়ালা ইউবসির, চোখেও দেখে না, কানেও শোনে না। সব সময় আমাদেরকে শুনেন কে? আমাদেরকে দেখেন কে? সারা পৃথিবীতে এত অনাচার, কিন্তু বাংলাদেশের উপর আল্লাহর কিছু রহমত আছে না নাই? সবাই মনে করেছিল করোনায় সবচেয়ে বেশি বাংলাদেশিরা মারা যাবে, কারণ এত ঘনবসতি দুনিয়ার কোথাও নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন। অনেকে তো করোনা চিনেও না। বরিশালের এক কৃষককে কয় করোনা চিনো? হেইয়া কি, এই বেটা করোনা কি? বোম্বাই মরিচ খাইছি। বলতো বেটা করোনা মোর কাছেই। বোম্বাই মরিচ খাবেন, এটা হার্টের জন্য শ্রেষ্ঠ জিনিস। কাঁচা মরিচ, বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ চিনেন তো? আপনারা কি বলেন? ওই যে গোল আছে না একটা ঝাল খুব, বোম্বাই মরিচ। সিলেটে বলে এটাকে নাগা মরিচ। এক এক জায়গায় এক একটা নাম। এগুলো আল্লাহ দিয়েছেন আমাদের উপকারের জন্য। আপনি কাঁচা মরিচ খাবেন, গ্যাস হবে না, কোনো গ্যাস আপনাকে বিরক্ত করবে না। খাওয়ার সাথে সাথে পানি খাবেন না, রাসূল খেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার মিনিমাম আধা ঘন্টা পরে পানি খেতেন, রাহমাতাল লিল আলামিন। এখন আমরা খাওয়াও খাই, পানিও খাই, এই জন্য পেটের ভিতরে হলো গ্যাস চেম্বার, পেট ফুলে এত বড় হয়ে থাকে। এটা করবেন না।
সবখানে নিয়ম শিখিয়েছেন রাহমাতাল লিল। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহর উপর আসল ঈমান, আল্লাহর উপর ঈমান যার থাকবে সে 5 ওয়াক্ত মসজিদে যাবে। আর যে ঈমানে বিশ্বাস করবে না সে মসজিদে যাবে। কোন এলাকায় নতুন গেলে আগে কিসের খবর নেবেন? কিসের খবর? যেমন মদিনায় রাসূল প্রথম গিয়ে কি বানালেন? কি বানালেন? মসজিদ। এই যে জায়গাটা আজকের মসজিদ নববী, সোহেল এবং সোহাইল 2 ভাই থেকে জায়গাটা রাসূল কিনে নিলেন। কিনে নিয়ে খেজুর পাতার ছাউনি দিয়ে মসজিদ করলেন। ফ্লোরটা ছিল বালু। ফ্লোরটা কি? বালু। আগের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল। এখন মসজিদ গুলো পাকা, মুসল্লি গুলো কাঁচা। নামাজই জানে না, নামাজই জানে না। আজকে সকালে একজন লোক এসে বলছে, স্যার এক মসজিদের মুতাল্লি হয়েছেন, ওই এলাকার সবচেয়ে বড় ঘুষখোর। ঘুষখোরকে বানাইছে মসজিদের মুতাল্লি। ও নামাজও পড়ে, ঘুষও খায়। বুঝতে হবে তার নামাজ হয় নাই। নামাজ হয় না তো, তোর নামাজ নামাজ না, খড়কুটার মতো আল্লাহ তোর মুখে মেরে দিবেন। যার নামাজ তাকে অবৈধ কাজ থেকে ফিরায় না, তার নামাজ নামাজ না। ইন্নাস সালাত, সূরা আনকাবুত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ প্রত্যেকটি মানুষকে ফাহিশা কাজ এবং ইসলাম বিরোধী কাজ থেকে ফিরায়। কেউ ইসলাম বিরোধী কাজও করে, নামাজও পড়ে, বুঝতে হবে তার নামাজ হয় না, সে নামাজ বুঝে নাই। ঠিক না বেঠি? সেজন্য আমার আল্লাহ বলছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের উপর ঈমান আনবে। আল্লাহ বলছেন ঈমান নয়, অবিল আখিরাতে হুম ইউকিনুন। ইয়াকিন রাখবে আখিরাতে তার সামনে সবকিছু হাজির করা হবে। যেমন ওই মহিলা সাহাবী, এত ভাবে তার তওবা কবুল হলো। রাতের অন্ধকারে জিনা করেছেন, স্বামী নাই, স্বামী বাহিরে গেছেন। আমাদের এরকম অনেক স্বামী আছে না নাই? বিদেশে স্বামী পড়ে থাকেন বছরকে বছর। জায়েজ নাই। 4 মাসের বেশি কোনো স্বামী স্ত্রী থেকে ছাড়া থাকা জায়েজ নেই। কয় মাস? 4 মাস। রেফারেন্সটা লিখে নেন, 126 নম্বর আয়াত সূরা বাকারা। 100 না, 226, 226। তারাব্বুসু আরবাত আশহুর। এই ছেলেরা গাছের নিচে কিসের আড্ডা মারো? ওই যে দেখেন আড্ডা মারতেছেন, তো কোনো ভলেন্টিয়ার নেই, বুঝছো না? মাহফিলটার কোনো শৃঙ্খলা নাই। ওই ঘাড়ায় ঘাড়ায় আড্ডা মারতেছে। 4 মাস স্বামী গেছে বাহিরে, স্ত্রী জিনা করে ফেলেছেন, দুনিয়ার কেউ জানে না। কে জানেন? মানুষের সাক্ষী হলো 5 জন। কয়জন? মনে রাখবেন। প্রথম হলো কেরামান কাতিবিন, 2 কাঁধে ফেরেশতা। দ্বিতীয় সাক্ষী হলো আপনার হাত পা। তৃতীয় সাক্ষী হলো মাটি। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। মাটির উপরে এই যে বসে আছেন, মাটি আপনাদের জন্য কথা বলবে। সুবহানাল্লাহ। চতুর্থ সাক্ষী হলো জনগণ। পঞ্চম এবং ফাইনাল সাক্ষী কে? কে সাক্ষী? আল্লাহ। আল্লাহ সাক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কাজ করার আগে আল্লাহকে সাক্ষী রাখতেন। আমরাও সব কাজের আগে সাক্ষী রাখি কাকে? সাক্ষী না রাখলেও তিনি সাক্ষী। ঠিক না ঠিক? ওই মহিলা গোপনে জিনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছেন, জানাই তো ইয়া রাসূলুল্লাহ। রাসূল মুখ ফিরিয়ে ফেললেন। আবার ওই পাশে গিয়ে বলছে, জানাই আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। কি কোন জিনিস তাকে নিয়ে গেল? অবিল আখিরাতে হুম ইউকিনুন। তিনি চিন্তা করলেন, যদি এখন জিনার শাস্তি আমি না নেই, কিয়ামতের ময়দানে 1000 কোটি মানুষের সামনে এই শাস্তি আমাকে নিতে হবে। 1000 কোটি মানুষ। আপনার অপরাধ আপনার পরিবার জানলো, যাক পরিবারের অল্প লোক, কিন্তু যদি গ্রামের লোক জানি, শরম আরো বেশি না কম? এরপরে থানার লোক জানলে লজ্জা আরো বেশি না কম? সারা দেশের লোক জানলে লজ্জা আরো বেশি না কম? সারা দুনিয়ার লোক জানলে লজ্জা বেশি না কম? কিয়ামতের ময়দানে 1000 কোটি মানুষের সামনে এই অপরাধের জন্য আমি যেন লজ্জিত না হয়, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছেন, জানাই আমি জিনা করেছি। 3 বার মুখ ফিরালেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পেটে বাচ্চা এসেছে নাকি? মহিলা বললেন হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি অপরাধ করেছো, বাচ্চার কোনো অপরাধ নেই। এখন নিষিদ্ধ পল্লীতে বাচ্চা জন্ম নিলে আমাদের দেশে এই বাচ্চারা আর রিসিভ করতে চায় না। কথা কন না কেন?
বাচ্চার কি দোষ? বাচ্চার কোনো দোষ আছে? দোষ হয়েছে যারা অপরাধ করেছে তাদের, ঠিক কিনা? বাচ্চাকে এই জন্য কোনো শাস্তি দেয়া জায়েজ নেই। রাসূল বলেছেন তুমি বাচ্চা প্রসবের পরে আসবা, কোনো পুলিশ নাই, র্যাব নাই, ডিবি নাই, এনএসআই নাই। আছেন কে? কার ভয়? রাসূল হিকমতে মাখাফাতুল্লাহ, সবচেয়ে বড় হিকমত হলো কার ভয়? আল্লাহর ভয় হৃদয়ে জায়গা দিয়েছেন, আপনার দুনিয়ায় জান্নাত হয়ে গেছে, মৃত্যুর পরেই জান্নাতুল ফেরদাউস। ওয়াইদাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মহিলা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চিনছেন? আমি ওই সেই মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করাতে হবে। কয় বছর? 2 বছর দুধ পান করাতে হবে। যাও, চলে যাও। 2 বছর পরে ছেলের হাতে শুকনা খাবার দিয়ে ওই শিশুর হাতে রাসূলের দরবারে হাজির। কত বড় মুমিন চিন্তা করেন, কত বড় আল্লাহর উপর তার ইয়াকিন, কত বড় আখিরাতের উপরে বিশ্বাস। সারা দেশ ঘুষ খাইতে খাইতে এক একটার অবস্থা, একটু হৃদয়ের ভিতরে ভয় নাই, এই ঘুষের টাকা কিয়ামতে নিয়ে উঠতে হবে। একটুও ভয় নাই, জমি চোরের সব জমি ঘাড়ে করে কিয়ামতে উঠতে হবে। কোন সূরা? সূরা আরাফ। ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, যা কিছু চুরি করেছো সব আল্লাহ ঘাড়ে তুলে দিবে। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট্ট ঘাড়ে এত জিনিস কেমনে উঠবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক এক জাহান্নামীর ঘাড়, এক এক কাফেরের ঘাড় উহুদ পাহাড়ের মতো আল্লাহ লম্বা করে দিবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। রাস্তা একটা 2 বছরও যায় না, সর বাকলা উঠা রাস্তার অবস্থা শেষ। আপনাদের এখানে নাই, ভালো রাস্তা হয়েছে সবগুলো। কত জায়গায় খায়, শুধু হা করে আছে সব। দে খাই, দে খাই। রোজ বিহানে পাখি বলে দেরে খাই, দেরে খাই। খাই কম, খাবা বেশি, খাওয়াবা বেশি, খাওয়াবা সব ঘাড়ে করে উঠতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে দাও, স্টোনিং হার, পাথর মারা শুরু করো। মহিলা এটাও জানতেন, বিয়ের পরে যদি কেউ জিনা করে তার দুনিয়ার জীবন আর বাঁচবে, সঙ্গে সার করতে হবে। কি করতে হবে? সঙ্গে সার। কিন্তু এই আইন এখন পাশ করা যাবে না। এই আইন পাশ করতে হলে আগে ইন্টারনেটে সব নোংরামি বন্ধ করতে হবে, সব রকমের জিনা ব্যভিচারের রাস্তা কি করতে হবে? বন্ধ করে দিতে হবে। যে সমস্ত অ্যাপসে খারাপ জিনিস আছে ওটা বন্ধ। সিঙ্গাপুরের মতো ছোট দেশ করেছে, আমাদের দেশের ওনারা করতে পারেন না। আল্লাহ হেদায়েত দান করুক। দেশ চালাচ্ছেন এত সহজ না, সব মানুষের জবাব আপনাদেরকে দিতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের সামনে গেলেন, তার পায়ে একটা বল্লম বিঁধল। তখন হাজ্জাজ বিন ইউসুফ, ইরাকের গভর্নর, হাজ্জাজ আসছে, ইবনে আব্বাসকে চিনেন তো রাদিয়াল্লাহু আনহু, মুফাসসিরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, রাসূলের সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন। কি নাম? কি নাম? ইবনে আব্বাস। রাসূল তার জন্য দোয়া করেছেন, স্পেশাল দোয়া, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন আল্লিমুত তা'বীল। আল্লাহ তাকে দ্বীনের ফিকী বানাও এবং দ্বীনের সব জ্ঞান তাকে শিক্ষা দিয়ে দাও। হাজ্জাজ বিন ইউসুফ এসে জিজ্ঞেস করলেন, কে আপনার পায়ে বল্লম মেরেছে? কয় তুমি মেরেছো। কয়টা কেমন কথা বললেন, আমি দেশের মূল দায়িত্বে আছি, আমি কেমনে মারলাম? তিনি বললেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যদি মানুষকে শৃঙ্খলিত রাখতা, কোন বেয়াদব আমার পায়ে বল্লম মারতো না। তুমি মেরেছো, ঠিক কিনা? তুমি মেরেছো, তোমার কারণে এই বল্লম এসেছে আমার পায়ে। ওই মাকে পাথর মারা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বিষণ্ণ মনে মসজিদে নববীতে বসে আছেন। একজন সাহাবীর গায়ে 1 ফোঁটা রক্ত এসে পড়েছে। তিনি গালি দিয়েছেন। রাসূল গর্জন করে উঠলেন, এই সাহাবী শোনো, এই মহিলাকে চিনো? এই মহিলাকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, তার তওবা ভাগ করে দিলে পুরা মদিনাবাসীর জন্য যথেষ্ট হয়ে যাবে। কাকে গালি দাও? অবিল আখিরাতি হুম ইউকিনুন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত। নামাজ কায়েম করবেন। নামাজ কায়েম কাকে বলে? একা নামাজ পড়লে হবে না,
নামাজ কায়েম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যদি 3 জন থাকো, একজনকে ইমাম বানাও, বাকি 2 জন মুক্তাদি হও। আল্লাহু আকবার। একা নামাজ পড়লেও আজান দাও, একামত দাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একা নামাজে আজান একামতে ফায়দা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একা থেকে যদি কেউ আজান দেয়, একামত দেয়, তার পিছনে 2 কাতার ফেরেশতা দাঁড়িয়ে যায়। এই 2 কাতারের সাইজ হলো পূর্ব থেকে পশ্চিমে যত লম্বা, এই 2 কাতার এত লম্বা। এই ফেরেশতারা তার পিছনে তাসবিহ করে, রুকু করে, তার জন্য দোয়া করে। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু কাঠ কাটতে গেলেন জঙ্গলে। কোথায় গেলেন? জঙ্গলে। সেখানে নামাজের ওয়াক্ত হয়েছে, আশেপাশে কোনো মসজিদ নাই, সেখানে তিনি নামাজ পড়েছেন। আমাদের এরকম চিত্র আছে না নাই? খেতে কাজ করতে যায়, সুন্দর করে খেতে দাঁড়িয়ে নামাজ পড়ে। ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওখানে আযান দিলেন, ইকামত দিলেন, নামাজ পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, বলে দাও তোমার এই সাহাবী জান্নাতি হয়ে গেছে। এর জন্য একা নামাজ পড়লেও কি দিবেন? কি দিবেন? আযান ইকামত দিবেন। আর যেখানে মসজিদ নাই, প্রথম মসজিদ বানাবেন। আপনার ঘর বানানোর আগে কি বানাবেন? মসজিদ বানাবেন। সেই মসজিদে একজন ইমাম রাখবেন, একজন মুয়াজ্জিন রাখবেন, কিছু মুসল্লি থাকবে, মসজিদের লালন পালন করবেন। মসজিদে যারা আগে যায় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে সাজায়া দেয়। মসজিদে যারা প্রথম যাবে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। 5 ব্যক্তির জন্য ফেরেশতা দোয়া করতে থাকে। কয় ব্যক্তি? 5 ব্যক্তি। আর ফেরেশতার দোয়া যে কবুল হবে তাতে কোনো সন্দেহ নাই, এরা তো মাসুম। প্রথম ব্যক্তি যে অজু অবস্থায় ঘুমায়, তার জন্য ফেরেশতারা কি করে? দোয়া করে। 2 নম্বর ব্যক্তি যে নামাজে সবার আগে যায়, প্রথম কাতারে যায়, তার জন্য দোয়া করে কারা? ফেরেশতারা দোয়া করে। 3 নম্বর ব্যক্তি যে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, তার জন্য দোয়া করে কি? ফেরেশতারা। 4 নম্বর যে ইলমে দ্বীন শিখতে যায়, তার জন্য দোয়া করে কে? ফেরেশতারা। 5 নম্বর যে আল্লাহর রাস্তায় দান করে, তার জন্য ফেরেশতারা দোয়া করে। ফেরেশতারা বলে, মুনফিকান খালাফান মুমসিকান তালাফান, যে দান করলো তার ওই দানের চেয়ে বেশি দান আল্লাহ তুমি তাকে করে দাও। আর যে দান করলো না, হাত চিপিয়ে রাখলো, ওকে তুমি ধ্বংস করে দাও। মুমসিকান খালাফান, যে হাতকে চিপিয়ে রাখলো ওকে কি করে দাও? মুমসিকান তালাফান, তাকে ধ্বংস করে দাও। দেখছো না, হাঁটতেও পারে না লোক। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত। নামাজ কায়েম করবেন তো? করবেন তো? আজ থেকে আজ নামাজ ছাড়বো না। আপনারা নামাজকে কত সহজ ভাবে দেখেন। 4 ইমামের নাম জানেন তো? বলেন তো। প্রথম জন আবু হানিফা, 2 নম্বর ইমাম মালিক, 3 নম্বর আহমদ ইবনে শাফি, 4 নম্বর আহমদ ইবনে। এই 4টা মাযহাব, এই 4 ইমামই সহিহ তরিকায় ছিলেন। 4 ইমামের 3 জন বলছে, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় ওকে হত্যা করে দাও, জাস্ট কিল হিম, তাকে হত্যা করে দাও। কালেমা পড়ার পরে যাদের নামাজ পড়ে না, এদের মধ্যে কালেমা থাকে। কয় হুজুর ইমান মজবুত আছে, নামাজ পড়ি না, কিন্তু তো ইমানই নেই। কিসের ইমান তোর? এই জন্য সূরা বাকারার শুরুতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমান আনবে, গায়বের প্রতি ঈমান আনার আলামত হলো নামাজ কায়েম করবে। নামাজ কবুল হওয়ার আলামত হলো নামাজের পরে আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহর রাস্তায় দান করবে। দানের হাত একদম সংকুচিত, দান করে না, নিজের টাকা নিজেই উড়ায়, নিজে কত কিছু করে। সিঙ্গাপুরে গিয়ে বাজার করে, বাচ্চার বিয়াতে, পোলার মুসলমানিতে, থাইল্যান্ডে গিয়ে বাজার করে। এরকম পোড়া কপাইল্লা আছে না নাই? একটু সর্দি হলেই তিনি সিঙ্গাপুর চলে যাচ্ছেন। আর আপনার বাড়ির পাশে মেয়েটা খেতে পায় না, হোক সে হিন্দুর মেয়ে, তার একটা ভালো কাপড় নাই, তোমাকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। প্রত্যেক মানুষের অধিকারে ভিক্ষুক এবং বঞ্চিতের জন্য অধিকার রেখেছেন কে? আপনার সম্পদ আপনার না। অকসদ ফি মাসিক, মধ্যম পন্থা অবলম্বন করবেন সবসময় চাল চলনে।
আপনার টাকা না, এই টাকাগুলো আল্লাহ আপনাকে দিয়েছে পরীক্ষা করার জন্য, ঠিক কি না? পরীক্ষার জন্য দিয়েছে। নামাজ কায়েম যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নামাজ কায়েম করে, 5 ওয়াক্তের মসজিদে যারা যায়, নবী আপনি বলে দেন ফাস্তাশহাদু বিল ঈমান, এরাই হলো ঈমানদার। এরা কি ঈমানদার? এশার নামাজ যে পড়েছে, রাতের অর্ধেক সওয়াব আল্লাহ তাকে দান করে দিয়েছেন। জামাতে যে এশার নামাজ পড়েছে, অর্ধেক রাত পর্যন্ত ঘুমিয়ে থাকবে, কিন্তু তার আমলনামায় লেখা হবে সে নামাজে আছে। আবার যে ফজরের নামাজ পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পুরা রাত তার নামাজের ভিতরেই লেখা হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন লোক যখন ঘুমাতে যায়, শয়তান তার মাথায় 3টা গিট মারে। কয়টা গিট? গিট বুঝেন তো? গিটের আমরা কি কর? গিট 3টা গিট মারে। যখন লোকটা ঘুম থেকে উঠে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, একটা গিট কি হয়? খুলে যায়। যখন ওযু করে দ্বিতীয় গিট খুলে যায়। যখন নামাজে দাঁড়ায় তৃতীয় গিট খুলে যায়। তখন আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। আল্লাহ আমাদের সবার উপর আপনি খুশি হয়ে যায়। এসা পড়ছেন তো সবাই? আল্লাহ কবুল করুক। 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, রাজি আছি তো? প্রিয় ভাইরা দেখি হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। নামাজ পড়লে কি লাভ বলেন তো? ফজর যারা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করবেন। ওই ফজর পড়া লোককে যদি কেউ মারে, আল্লাহ নিজে বাদী হয়ে তারে জাহান্নামে পাঠায়া দিবে। আল্লাহ জিজ্ঞেস করবে এই ফজর পড়েছে, আমার জিম্মায় ছিল, তুই তারে মারলি কেন? তুই তার গায়ে হাত দিলি কেন? তার অধিকার নষ্ট করলি কেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুই ঠান্ডার নামাজ পড়বে, আল্লাহ তাকে জান্নাতি বানায়া দিবে। 2 ঠান্ডার নামাজ, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 2 ঠান্ডার নামাজ। ঠান্ডার নামাজ হলো ফজর এবং এশা, ফজর এবং এশা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু দাউদ, লাইয়ুলি জান্নার মান সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, আগুন তাকে কখনো স্পর্শ করবে না যে সূর্য ওঠার আগে আর সূর্য ডুবার আগে নামাজ পড়বে। আগুন কখনো তাকে স্পর্শ করবে না। আজকে বেশ কিছু হাদিস পড়ছিলাম এশাকের নামাজের ব্যাপারে। কোন নামাজ? এশাক। এশাকের নামাজ চিনেন তো? জাস্ট যেটাকে বলা হয় ফার্সিতে এশাক। এশাক মানে হলো শুরু থেকে সূর্য উঠার পরে যখন গরম হতে থাকে, এই সময় থেকে সূর্য একদম মাথার উপরে আসা পর্যন্ত, এটা হলো এশাকের সময়। রাসূল এই সময় কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত, কখনো 8 রাকাত নামাজও পড়তেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি জাদু থেকে নিজেকে মুক্ত রাখতে চায়, কালো জাদু থেকে সে যদি মুক্ত থাকতে চায়, তাহলে সে 3টা কাজ করবে। কয়টা কাজ? মাসে 3টা রোজা রাখবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। রাসূল মাসে 11টা রোজা রাখতেন। কয়টা? আপনি 3টা রাখবেন। কয়টা? এক বর্ণনায় বললেন 13, 14, 15 ইয়াউম বেজের, এই 3 দিনের রোজা আপনি রাখবেন। এই 3 দিনের রোজা যারা রাখবে তাদেরকে সব জাদু টোনা থেকে হেফাজত করবেন কে? আমাদের দেশে এগুলো আছে না নাই? আপনার ভাই আপনার বিরুদ্ধে কালো তাবিজ করে রাখছে, আপনি জানেন না। আপনার ভাই আপনাকে বান মেরেছে, আপনি জানেন না। মেডিকেল সব গুলে খাচ্ছেন, কিছু হয় না। ঠিক না? ঠিক ঘরে ঘরে এগুলো আছে।